গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞে নেমেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পথ থেকে সরে এসে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। উপত্যকার বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও ভিডিও বিশ্লেষণে দেখা যায় ইসরায়েলি বাহিনী কৌশলগতভাবে স্কুল, হাসপাতাল, মসজিদ সহ বহু টাওয়ার, ব্লক ও নাগরিক স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে গাজায় সংঘটিত এসব হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তি নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। তবুও ইসরায়েল দাবি করছে তারা আন্তর্জাতিক আইন মেনেই চলছে এবং হামাস বেসামরিক ভবনে সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে। রাফার, তেল আল সুলতান ও সৌদিপাড়া এলাকাগুলো একসময় ঘনবসতিপূর্ণ ছিল। সেখানে ছিল বিশেষায়িত হাসপাতাল, শিশুদের যত্নকেন্দ্র, স্কুল ও মসজিদ। এখন এই এলাকাগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস। খুজা শহরের 1200 ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কৃষি নির্ভর শহরটি এখন ধ্বংসস্তূপ। মানবাধিকার আইনজীবীরা বলছেন এ ধরনের নির্দেশিত ধ্বংস জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন তারা। ইসরায়েলের এসব তৎপরতা নিয়ে বিশ্বব্যাপী নিন্দা অব্যাহত রয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।